এই স্বাধীন বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেমন আওয়ামী লীগের জন্য হারাম, তেমনি গোপালগঞ্জের মাটিও আওয়ামী লীগের জন্য হারাম। এই কফিন কিসের প্রতীক? এই কফিন হচ্ছে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রতীক। এই যে কফিন, এই কফিন হচ্ছে আমাদের শহীদদের প্রতীক। আপনারা জানেন গত বছর এমন দিনে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা শহীদ আবু সাইদ ওয়াসিমরা জীবন দিয়েছিল। আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের বীরদেরকে স্মরণ করছি। একই সাথে আমাদের বীরেরা যেই কারণে জীবন দিয়েছে, অর্থাৎ একটি সুন্দর ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেই লক্ষ্য আমরা আবারও স্মরণ করে দিচ্ছি। আপনারা জানেন অভ্যুত্থান হয়ে গিয়েছে, আজকে 1 বছর পার হয়ে গিয়েছে। আমাদের ভাই আবু সাইদরা জীবন দিয়েছে, 1 বছর পার হয়ে গিয়েছে। কিন্তু একটা বছর পরে এসেও আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, যেমন গণহত্যার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, আমাদের শহীদ পরিবার, আহত পরিবারগুলোর পুনর্বাসন, মিডিয়ার সংস্কার, প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, তেমন কিছুই হয় নাই। আপনারা জানেন আজকে গোপালগঞ্জে খুনি আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে আবারও জুলাই বিপ্লবের সৈনিকদের হামলা চালিয়েছে এবং সেখানে পুলিশ সেনাবাহিনী থাকতেও তারা হামলা চালিয়েছে। সেখানে পুলিশ যারা ছিল নির্বাক দর্শকের ভূমিকায়। জানেন জুলাইতে আমাদের ভাইয়েরা যখন দেশের যে রাস্তায় নেমে এসেছিল, সেইখানে হাসিনার পুলিশ আমাদের উপরে লিথল ওয়েপন চালাইছিল, হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছিল। অথচ আজকে একই পুলিশ তার দাঁড়া দেখতেছে, আমাদের ভাইদেরকে মারতেছে, তার দাঁড়া দেখতেছে, তার কাছে তারা মজা লেগেছে। এই যে লজ্জা, এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা বারবার বলে আসছি, হাসিনা চলে গেছে, যাওয়ার পরেও হাসিনার যে সেট আপ, হাসিনার যে লোকজন আজকে সকল সেক্টরে বসাই রাখছে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশের মধ্যে অধিকাংশ আওয়ামী পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ গোপালী পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ কাবুল কাদারের পুলিশ, পুলিশ অধিকাংশ হাসিনার পুলিশ। আমরা কোনোভাবেই এই হাসিনার পুলিশ নিয়ে নতুন আশা চালাতে পারি না। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যে গণপ্রধানের মৌলিক চাওয়া পাওয়া, সেগুলো বাস্তবায়ন করুন। যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেই জন্য দাবি বাস্তবায়ন করুন। আপনারা অবিলম্বে আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন। আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ হওয়ার পরেও আজকে তারা গোপালগঞ্জে কেন তারা কার্যক্রম চালায় আমাদের বুঝে আসে না। আমরা চাই অবিলম্বে আওয়ামী লীগকে বাংলা মাঠে থেকে চিরতরে সকল উপায়ে সম্ভব সকল উপায়ে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই, এই যে গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ, কোনোভাবেই দিল্লির কোনো অংশ না। এই স্বাধীন বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেমন আওয়ামী লীগের জন্য হারাম, তেমনি গোপালগঞ্জের মাটিও আওয়ামী লীগের জন্য হারাম। গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেই নাই, কারো কাছে ইজারা দেই নাই। আমাদের মাটি আমাদের কথায় চলবে, আমাদের দেশ আমাদের কথায় চলবে। আমাদের শহীদেরা যেই জন্য জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন করুন। অবিলম্বে গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন। আপনারা সংস্কার করুন, মিডিয়া সংস্কার করুন, প্রশাসন সংস্কার করুন এবং আল্লাহর ওয়াস্তে জুলাই ঘোষণাপত্র দেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জুলাই ঘোষণাপত্র দেন। আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে এসেও আমরা ঘোষণাপত্র পাই নাই। অবিলম্বে ঘোষণাপত্র দিন, সংবিধান ইনক্লুড করুন। আমরা আর কোনোভাবেই রাস্তায় নামতে চাই না। আমরা বলতে চাই, রাস্তায় আমরা নেমেছিলাম জুলাইতে, যদি বারবার রাস্তায় নামতে হয় তাহলে জুলাইতে আমরা কেন নামছিলাম? বারবার নামতে চাই না। হে ইন্টারিম, সুশীল ইন্টারিম, অথর্ব ইন্টারিম, আমাদের দিকে তাকাও। আমরা আর পারতেছি না, বারবার রাস্তায় নামার ইচ্ছা আমাদের নাই। অবিলম্বে জুলাই অ্যামেন্ডমেন্ট রক্ষা করুন এবং আজকে যে জুলাই গোপালগঞ্জে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। আর একটা দাবি, আজকে যে কুলাঙ্গাররা আমার ভাইদের উপরে হামলা চালিয়েছে, আজকে রাতের মধ্যে গোপালগঞ্জে সারাশি অভিযান চালাতে হবে।